نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মার্কাজুল উলুম ইন্টাগ্রেটেড মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বুড়িরহাট রোড সদর রংপুরের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। আসলে প্রিয় রংপুরবাসী, হুজুর যে কথাটা বললো যে রাগ করিয়েন না, হুজুর কষ্ট পায়েন না, আলেম উলামা বা এই এলাকার মানুষ আপনাকে ভালোবাসে, আমরা ধারণাও করতে পারি না মানুষ এত ভালোবাসবে। আসলে কি আপনাদেরকে কি বলবো, আমি তো অনেক প্রোগ্রামে গেছি, তো আমি এদিকে এত সংকীর্ণ জায়গায় এত লোক একসাথে ঢোকা, তারপরে মানুষ একটু দেখতে চাওয়া, একটু মুসাফা করতে চাওয়া, এটা আবেগেরই বহিঃপ্রকাশ, এটা ভালোবাসার দাবি, এটা আমরা বুঝি। কিন্তু আপনি যাকে ভালোবাসতেছেন, তাকে কার জন্য ভালোবাসেন? তো আপনি তাকে কিভাবে কষ্ট দিচ্ছেন? আমি কিন্তু শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হকের দামাত বারকাতুহুর মতো উঁচু আলম বাবা মোটা মানুষ না। আমার এই জামের ভিতরে ফেলে বেচারা ভাড়াটিয়া গাড়ি নিয়ে আসছি, বেচারা গাড়ি ভেঙে ফেলতেছেন, আপনারা বাড়ির বিভিন্ন জায়গায় থাপড় দিচ্ছেন, জোরে আঘাত করতেছেন, বেচারা বলতেছে হুজুর আমার গাড়িটা শেষ, আমার হাতে টান দিয়ে রক ফুলায় ফেলতেছেন, হাতের মধ্যে চাপ দিয়ে ধরে, এটা কি ভাই ভালোবাসা? আমার পিছন থেকে দিয়া ধরে আমার জুতা কই আছে আল্লাহ জানে, আবার হাসতেছে। আপনাদের রংপুরের মানুষদেরকে একসময় তো কি বলতো জানেনি, এইগুলো করবেন না ভাই। আপনারা আলহামদুলিল্লাহ ত্যাগ এবং কোরবানি দিয়েছেন হাসিনা পতনে, এটা আমরা স্বীকার করি। কিন্তু শুনেন, ভালোবাসা কার জন্য? কথা বলে না, ভালোবাসা কার জন্য? এই অতিরিক্ত কোনো কিছু, এটা কি ভালো? এখানে আসছি, ওখানে তো হইছে, এখানে আসছি, এখানে আমার হাতে ধরে টানতেছে, ফেলে দেওয়ার মতো অবস্থা। ভাই এটার নাম ভালোবাসা? এটা আবেগেরও তো কিছু না, মানে আপনি একটা মানুষকে টেনে ফেলে দিবেন কিংবা কষ্ট দিবেন, এটার নাম ভালোবাসা হইল? আপনি প্রকৃত ভালোবাসলে আমার এত মোহাব্বত করেন, যান নেত্রকোনায় আমার মাদ্রাসায় কথা বলি, চা খাই, একসাথে বসি, তাইলে বোঝা যাবে আপনার কতটুকু মোহাব্বত আছে। বাড়ির কাছে আসলাম, আপনি টাইনে আমারে ফেলে দিচ্ছেন, আমার জুতা নিয়ে যাচ্ছেন, জুতা কি স্মৃতি হিসেবে রেখে দিবেন নাকি? সে আশ্চর্য কথা। দেখেন আমার হাতের অবস্থা, আমার হাতের রক ফুলে গেছে টানের ছুটে, এই অবস্থা। গাড়ির গ্লাস টাস ভেঙে, একবার ভাড়াটিয়া এবার কয়েক হাজার টাকার জন্য আসছে, এখন যদি বেটা লক্ষ লক্ষ টাকার গাড়ি ভেঙে যায়, কি একটা অবস্থা। আমার সাথে আসছে এই বেচারা, বাড়ি যারাই পড়াশোনা করছে, আমাদেরই ভাই, এই বেচারাকে ধরে আপনারা মারতেছেন। এই বেচারা আসছে আমার জন্য, এই অবস্থাপনা দেখে একটু রাগ করছে, কষ্ট পাইছে। তা আমি এক ভাইকে
আমি ওর কাছে দুঃখ প্রকাশ করতেছি, ছোট ভাই হবে, ও জুতার ও কিন্তু চেষ্টা করতে আমার পক্ষে, কিন্তু আমি আমার মানে কন্ট্রোল করতে পারতেছি না। ওদেরকে আমি বুঝাচ্ছি তোমরা ধাক্কা দিয়ে পিছনে একটু দাঁড়ায় যাও, ও বুঝতেছে না, ও পিছনে আসতেই আছে। মানে ভলান্টিয়ার যারা থাকে এই ধরনের ভিড়ের মধ্যে তাদের কাজ কি হয় জানেন? সাথে না আসা, বরং 8-10 জন একসাথে শক্তভাবে দাঁড়ায় যাওয়া। তো ওরা দাঁড়ায় না গিয়ে আমার জুতার উপরে পড়তেছে, পরে আমি পরে পিছন দিয়ে দিছি, দুঃখ প্রকাশ করতেছি ছোট ভাই, মানে কষ্ট নিও না। তো আমার মানে আমি নিজে রেও কন্ট্রোল করতে পারতেছি না, না মানুষদেরকেও বুঝাইতে পারতেছি, আমি পড়ে যাচ্ছি। আপনি বুঝেন এই অবস্থায় পড়ে গেলে কি অবস্থা হবে? পাবলিক তো দেখবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। প্রিয় রংপুরবাসী, আমরা বিশ্বাস করি স্রোতের বিপরীতে জালেমের সামনে যারা দাঁড়ায় যায় তাদেরকে অবশ্যই তাদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা ঢেলে দেওয়া হয়। এটা বিশ্বাস করি, এটা জানি। স্রোতের বিপরীতে সবাই দাঁড়াতে পারে না। যার কুরবানি দ্বীনের জন্য, মানুষের জন্য, উম্মতের জন্য যত বেশি, আল্লাহ পাক তার ভালোবাসা মানুষের অন্তরে তত বেশি বাড়ায় দেন। জিতনে তুমহারা কুরবানি ইতনি খুদা কা মেহরবানি। তোমার কুরবানি যতটুকু, আল্লাহর পক্ষ থেকে মেহরবানিও ততটুকু। তবে এটা বাস্তব যে প্রোগ্রাম যারা ইন্তজাম করেছেন তাদের ব্যবস্থাপনার মধ্যে হয়তো ওই যে যেটা বলছে যে হুজুর আমরা বুঝতে পারি নাই রংপুরের মানুষ আপনারা এত ভালোবাসে, নাইলে আমরা কলেজ মাঠে না কোথায় কি করতেন কইছেন, জেলা স্কুল মাঠে করতাম। আসলে এটা বড় মাঠ ছাড়া পরিচিত কাউকে দাওয়াত দিলে, এটা আমি না, পরিচিত সারা দেশে এমন কাউকে দাওয়াত দিলে অবশ্যই একটু বড় মাঠে খোলামেলা জায়গায় যেখানে মানুষ সুন্দরভাবে ঢুকতে পারে, বেরোতে পারে, এমন একটা জায়গা দরকার ছিল। এটা হলো বাস্তবতা। আর ব্যবস্থাপনার সবচেয়ে ত্রুটির জায়গাটা যেটা, এগুলো আপনাদের ভুল ধরতেছি না ভাই, মনে কিছু নিবেন না, এটি পরবর্তীতে একটু খেয়াল রাখার জন্য। এটা হলো কখনো কোন আলোচিত বক্তা বা কোন পরিচিত বক্তাকে ওয়াজের মাঝখান দিয়ে কোনোভাবে আনবেন না। মঞ্চটা থাকবে এমন জায়গায় যেটার পিছন দিয়ে আনার জন্য ব্যবস্থা থাকবে, সুন্দরভাবে হুজুর আইসা বসে থাকবে, হঠাৎ করে মানুষ বলতেই পারবে না হুজুর মঞ্চে চলে আসছে। এটা আমরা বড় আয়োজন যারা করি এটা খেয়াল রাখবো। এটা শুধু এই ক্ষেত্রে নয়, আজকের যে বিশৃঙ্খলা হয়েছে আপনি কি কল্পনা করতে পারেন? একটা মানুষ অনেক দূর থেকে আসছে বা তার সফর সঙ্গীরা যদি আপনাদের মাধ্যমে কষ্ট পায় বা আপনারা যদি আমাদের মাধ্যমে কষ্ট পায়, আমাদের ভালোবাসা কার জন্য? আমরা কি একজনকে কষ্ট দিতে পারি? হ্যাঁ, কষ্ট দিতে পারি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের নামাজ, আমাদের কুরবানি, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু কার জন্য? এত বড় একটা প্রোগ্রাম করছেন, এই মাইকগুলারা কইব হুজুর আমগর বদনাম কইতেছে। এই মাইক তো হলো এই যে এলাকায় মানে 50-60 জনের মিল্লাত পড়ায় না, এই মাইক হয়ে গেছে। শুনেন, সবকিছুই আপনাদের আয়োজন সাজানো এগুলো সব হয়ে গেছে একেবারে ছোট্ট প্রোগ্রামের। আমি প্রোগ্রামওয়ালাদের তাদেরও হয়তো এইভাবেই বলা হয়েছে যে ছোট্ট প্রোগ্রাম, তো এই জন্য এই যে মনে করেন মাইক নাই, বিশৃঙ্খলা তো হচ্ছে, তার মধ্যে কি নাই? হাই হাই কি একটা অবস্থা! আল্লাহ বাঁচাইছে যে মানুষ ক্ষিপ্ত হয়ে মাইক ভাঙে নাই। আমি টেনশনে পড়ে গেছিলাম যে আমরা তো মাইক পাচ্ছি না, বুঝানোর একটা মাধ্যম তো মাইক, মানুষকে কন্ট্রোল করার একটা মাধ্যম কি সেটাও নাই। আরে কি হবে, আমি একটা পেরেশানির মধ্যে পড়ে গেছিলাম। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আরেকটা কথা বলে দেই আপনাদেরকে, কখনো অহংকারী হবেন না। কি হবেন না? অহংকারী হবেন না, জালিমের সহকারীও হবেন না। জুলুম তো করবেনই না, জালিমের সহকারীও হবেন, জাতীয় পার্টির মতো জালিমের সহকারী হবেন না। জালিমের জীবন বড় সহকারী হইয়া এখন আবার রংপুরে চিল্লায়। আরে ভাই, আশ্চর্যের বিষয়, আপনারা রংপুরের মানুষ আপনাদেরকে ভালোবাসে, সাপোর্ট করে, তাই বলে হাসিনার মতো স্বৈরাচারের সাপোর্টার হয়ে এখনো চিল্লা চিল্লি করবেন, রংপুরের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। জালিমের সহকারী হবেন না। এটা কেন বললাম আবারও বলি, যদি বর্তমানেও
কেউ জুলুম করার চেষ্টা করে তাকেও প্রতিহত করবেন। অহংকারী হবেন না যে আমরা এই করে ফেলছি সেই করে ফেলছি, এজন্য নিজেদের মধ্যে যেন অহংকার চলে না আসে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেখান থেকে আমরা এই মেসেজটাই পাই যে আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি, আমার নামাজ সবকিছু কার জন্য হবে? বলে না, কার জন্য হবে? যদি আমার সবকিছু আল্লাহর জন্য হয়, দ্বীনের জন্য হয়, আমি একমাত্র ভয় করব কাকে? কথা বলে না, কাকে ভয় করব? আমরা কেন হাসিনার বিরোধিতা করেছিলাম? কথাও গোছালো হবে, মুডও যেহেতু চেঞ্জ হয়েছে। হাসিনার বিরোধিতা আমরা এজন্য করেছিলাম, হাসিনা ভারতের দালালি করেছিল। উত্তরবঙ্গের মুসলমান, একেবারে শর্টকাট কথা বলি, একেবারে আস্তে আস্তে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, আমার কোনো চিল্লানির দরকার নাই, কিন্তু বুঝার দরকার। এই রংপুরের মানুষ, বিশেষ করে রংপুর, পঞ্চগড় কিংবা এই অঞ্চলের মানুষ ভারতের দ্বারা সবচাইতে বেশি নির্যাতিত। এই যে তিস্তা বেড়িবাঁধ, এটার মাধ্যমে এই অঞ্চলের মানুষ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। কথা সত্য? তাইলে আমাকে বলেন, এই জাতীয় পার্টি কিভাবে আওয়ামী লীগ বা ভারতের দালালি করে? কিভাবে করতে পারে? আরে আপনার অঞ্চলের মানুষ সবচাইতে বেশি ভারতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত। ভারত এই অঞ্চলের মানুষকে পানিবন্দী রেখে, এই অঞ্চলের মানুষ যখন জমি চাষ করবে তখন ভারত পানি আটকে রেখে এই অঞ্চলের মানুষকে ফসল করতে দেয় না। সত্য না মিথ্যা? আবার যখন বন্যার সিজন হয়, এই অঞ্চলের মানুষের পানি ছেড়ে দিয়ে মানুষকে বন্যায় ভাসিয়ে মেরে ফেলে। তাহলে আপনাদের তো উচিত ছিল জনগণের পাশে থাকা, নাকি হাসিনার, নাকি রয়ের দালালি করা? হাসিনা কয়েকটা সিট দিবে আর একটা মূলা ঝুলায় রাখছে। ভাই একজন বিখ্যাত মানুষ হওয়ার পরেও শেষ বয়সে এসে মঞ্জু হত্যা মামলা ঝুলায় রেখে হাসিনা ওই ব্যক্তিটাকেও সমালোচিত করছে, আর আপনারাও এখন সমালোচিত হচ্ছেন। আশ্চর্যের বিষয়। মানুষের পালস বুঝার চেষ্টা করুন, জাতির পালস বুঝার চেষ্টা করুন। জাতি ক্ষতিগ্রস্ত, রংপুরের মানুষ ক্ষতিগ্রস্ত, আমরা দূর থেকে বুঝি, আপনারা এখানে থেকে বুঝেন না। কথা কয় না? আরে ভাই, জাতির নেতৃত্ব দিতে হলে জাতির পালস বুঝতে হবে, জাতির কষ্ট বুঝতে হবে। করছে কোনদিন এরা ভারতের বিরোধিতা? কথা কয় না, করছে কোনদিন? দেখছেন রংপুরে কোনদিন এই ধরনের একটা মিছিল আওয়ামী লীগ কিংবা ভারতের বিরুদ্ধে? পাটনা গজায় গেছে। আমরা ভয় পাই না, আপনারা তো কি জানি বলে এই ফুটুস মার্কা দল। যখন হাসিনা ক্ষমতায় ছিল তখনই পরোয়া করি নাই, তো এই জন্য আমরা হক কথাগুলো যেই জায়গায় যেটা বলা দরকার বলার চেষ্টা করি। অতএব জাতির পালস বুঝার চেষ্টা করেন, পারলে ভারতের বিরোধিতা করেন, দেখেন না আপনাদের জনপ্রিয়তা কত বাড়ে। এই অঞ্চলে সারা বাংলাদেশের মানুষ যতটা ক্ষতিগ্রস্ত ভারতের দ্বারা, তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত ভারতের দ্বারা এই রংপুরের মানুষ। আবার মাইক বন্ধ করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কারেন্ট চলে এসেছে, কারেন্ট। বিদ্যুৎ আসছে, কারেন্ট আসছে, সবাই চুপ। বলার এতদূর যাব না। হ্যাঁ, গ্রাম সাইডে হাত বুঝায়ের নাম করে এই দিকে আসলাম, রংপুর শহর কাছে। এরকম মাইক ব্যবস্থা হইলো, এটা তো কথা নেই না। এত বড় প্রোগ্রামের মাইক এটা হইলো, বকরুল ভাই দাওয়াত দিছে, বকরুল ভাই ধরতেছে আমি। এরকম সিস্টেম হইলো, এই মাইক দিয়ে কি এত বড় প্রোগ্রাম চলে? আসছে আসছে না। আল্লাহ আল্লাহ, ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। আমাদের গুনাহের ফল এগুলো, আসলে আমাদের গুনাহের ফসল, আল্লাহ মাফ করুক। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সবাই ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবার ইস্তেগফার পড়েন। আমাদের গুনাহের কারণে মনে হয় এমন হচ্ছে। ইস্তেগফার পড়েন। এই নিয়ত কি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি। এই এরা এখন ভয়ে এগুলো করতেছে, মনে হয় ভয় পাচ্ছে। এই কেউ মারবে না আপনাদের, আপনারা সুন্দরভাবে কাজ করেন, কেউ মারবে না, জান। এই মারবেন না তো? আচ্ছা মারবে না, সুন্দর করে কাজ করে। এরা এখন ভয় পাইতেছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই আপনাদের নিয়তে গড়বড় আছে। দিনের কথা শোনা আপনাদের নিয়ত না, নিয়ত হইলো অমুক ভাইরাল হুজুর একটু দেখতে আসে। এই নিয়ত বাদ দেন, আল্লাহর জন্য। কার জন্য? দিনের কথা শুনবো কার জন্য? কাকে খুশি করার জন্য? নিয়তটা সহি করেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। নিয়তে গড়বড় আছে, নিয়ত পাল্টাইছেন? পাল্টাইছেন? দেখবেন ইনশাআল্লাহ সব সুন্দর হয়ে যাচ্ছে। বাতি নিববে না, মাইক বন্ধ হবে না ইনশাআল্লাহ। বলতেছিলাম আমাদের সবকিছু কার জন্য হবে? তাইলে আল্লাহর জন্য যদি ভালোবাসা হয়, আল্লাহর জন্যই যদি আমাদের কাজ হয়, তাইলে আমাদেরকে বুঝতে হবে আমরা হাসিনার বিরোধিতা কেন করেছিলাম। ইসলামের বিরুদ্ধে হাসিনা গিয়েছিল, কথা বলে না? শত শত আলেমকে জেলে নিয়েছিল কে? কথা কয় না? শত শত আলেমকে রিমান্ডে নিয়েছিল কে? দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেমদেরকে কারাগার থেকে। কথা সঠিক? হাসিনার বিরোধিতা কেন করেছিলাম? ইসলামের বিরোধিতা করেছিল। আজকে ছাত্রলীগ কেন নিষিদ্ধ হলো? এদেশে ছাত্রলীগ হলো এমন এক দল, যেই দল 100 মানুষ ক্রিকেট খেলা সেঞ্চুরি করার পরে 4 ছক্কা মাইরা কি করে? সেঞ্চুরি করে। তারপরে কি করে? উদযাপন করে। আর এই দেশের কুখ্যাত সন্তান, কুখ্যাত বদমাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানিক, সে 100 মেয়েকে দর্শন করে সেঞ্চুরি উদযাপন করে মিষ্টি খাওয়াইছিল। কোন দলের লোক? ছাত্রলীগ। কোন দল? সিলেট এমসি কলেজে স্ত্রী স্বামীর সামনে দর্শন করেছিল স্ত্রীকে। কোন দল? কথা কয় না? হিন্দু ছেলেকে অভিজিৎ কুপিয়ে হত্যা করেছিল। কোন দল? এই দেখছেন, নিয়ত পাল্টাইছেন, লাইট আরো বাড়তেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কোন? আই তো ছাত্রলীগ এমসি কলেজে স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছিল। কোন দল? কথা কয় না? কোন দল? আমাকে বলেন, অভিজিৎকে হিন্দু হওয়ার পরেও ওই বেচারাকে কুপিয়ে হত্যা করেছিল কোন দল? আমার ভাই আপনার ফাহাদকে হত্যা করেছিল কোন দল? তাইলে এত এত হত্যা, খুন, ধর্ষণ। এখন শোনা যাচ্ছে কুমিল্লায় প্রবাসীর বউয়ের খাটের নিচেও পাওয়া যাচ্ছে। কোন দলের লোক? প্রবাসীর বউয়ের খাটের নিচে কাকে পাওয়া যাচ্ছে? ছাত্রলীগ। তো এই দল এবং তাদের নেত্রী আমার ভাই বীর আবু সাইদকে হত্যা করেছিল কোন দল? এই আওয়ামী লীগের ওয়ার্ডারে পুলিশ লীগ তাকে গুলি করেছিল। আল্লাহ এই পুলিশ লীগকে হেদায়েত দান করুন। কি বলবেন? এ হাসিনা আমলে পুলিশকে লীগের একটা দলে পরিণত করেছিল। আল্লাহ পাক এই পুলিশ লীগকে হেদায়েত দান করুক। আমার এখন জানতে চাওয়া, এতক্ষণের কথাগুলো কেন বলেছি এই এখন বুঝাবো। আমার এখন জানতে চাওয়া, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে এদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। কথা বলে? আমার ভাই আবু সাইদ মেয়ের মুগ্ধ কিংবা শত শত ছাত্র, শত শত মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, স্কুলের ছাত্ররা জীবন দিয়েছে ট্রান্সজেন্ডারবাদ প্রমোট করার জন্য। আমার দেশে শত শত ছাত্র, আমার ভাই মীর মুগ্ধ, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় খুলে সমকামিতা প্রমোট করার জন্য। আমি এতক্ষণ কথাগুলো এজন্য বলেছি, আমরা হাসিনার বিরোধিতা করেছি, আওয়ামী লীগের বিরোধিতা করেছি, ছাত্রলীগের বিরোধিতা করেছি। একটাই কারণ, তারা ইসলামের বিরুদ্ধে, এদেশের মানুষের বিরুদ্ধে গিয়েছিল। আজকেও বর্তমান সরকারকে বলতে চাই, আমরা আল্লাহর জন্য, দ্বীনের জন্য, নবীর জন্য। আমার ভাই মীর মুগ্ধ জীবন দিয়েছে, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে।
নতুন সরকারকেও বলতে চাই, সাবধান হয়ে যান। এদেশে আমার ভাই আবু সাইদকে জীবন দেওয়ার পরেও কেউ যদি এদেশে আলেম ওলামাদের জীবন দেওয়ার পরেও সমকামী এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, মানবাধিকার কার্যালয় চালু করে সমকামিতা ট্রান্সজেন্ডারবাদ করতে চায়, আমরা সেই কার্যালয়কে ভেঙ্গে গুড়িয়ে দেব। নতুন সরকারের কাছে জানতে চাওয়া, আমার ভাই আবু সাইদ জীবন দিয়েছে, হাসিনার বিরুদ্ধে গিয়েছে, গুলি নিজের গায়ে টেনে নিয়েছে, সাহসিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশে সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য। জঘন্যতম কাজ আজকে বাংলাদেশে শুরু করেছে এরা, নতুন পাইতারা। আমি সুস্পষ্ট বলতে চাই, এদেশের তাওহীদবাদী মুসলমান, আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, আপনারা পাকিস্তানি দালালদেরকে টিকতে দেয় না এদেশের জনগণ, কথা সত্য? ভারতের দালাল হাসিনাকে বাংলাদেশের টিকতে দেয় না এদেশের জনগণ, কথা সত্য? অথচ আজকে আমরা মানব জমিনের রিপোর্টের মাধ্যমে জানতে পারি, মানব জমিন আমাদের সামনে সরাসরি বলতেছে ঢাকায় মানবাধিকার অফিস খুলতে চায় জাতিসংঘ, সমকামিতা প্রসারের আশঙ্কা। কি উদ্বেগজনক খবর! আপনি কল্পনা করতে পারেন, মেয়ে মেয়ে এবং ছেলে ছেলে সমকামিতা করার মতো কাজ এই মানবাধিকার কার্যালয় যতগুলো দেশে জাতিসংঘ খুলেছে ততগুলো দেশে সমকামিতাকে প্রমোট করেছে। আমার আপনাদের সামনে জানতে চাওয়া, মানবাধিকার কার্যালয় খুলবেন, ফিলিস্তিনে গিয়ে খোলেন। ফিলিস্তিনের প্রতি আপনাদের মানবাধিকার কোথায় যায়? বাংলাদেশে ভণ্ডামি বাংলার তাওহীদবাদী জনগণ হতে দিবে না। সেই দেশে নির্মুগ্ধরা জন্ম নেই, যে দেশে আবু সাইদরা গুলি পেতে নিতে শিখে যায়, সে দেশে পাকিস্তানের দালালরা যেমন টিকতে পারে নাই, ভারতের দালালরা যেমন টিকতে পারে নাই, আমেরিকার দালালরাও টিকতে পারবে না। আজকে বাংলাদেশে একজন কি বলে উপদেষ্টা, সে সরাসরি বলে দিয়েছে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদ কার্যালয় হবে। উপদেষ্টা শারমিন মুর্শিদ, নাম কি মহিলা? শারমিন মুর্শিদ ম্যাডাম। দীপুমণির একটু দেখেন, দীপুমণির একটু দেখেন, সমকামী এজেন্ডা বাস্তবায়নের নীল নকশা করে এনজিও কোটায় উপদেষ্টা হবেন। এদেশের মানুষ হাসিনারে আর মন্ত্রী এমপিদের ফ্রি কিক দিয়া দিল্লিতে ওই আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ সেই 13-14 বছর আগে, সেই উনি কারাগারে যাওয়ার আগে বয়ানে বলেছিলেন, আমি এই সরকার হাসিনা সরকারকে বলবো, যেইভাবে দেশের মানুষের বিরুদ্ধে কাজ করতেছ, মানুষের স্ফুলিঙ্গ, মানুষের বারুদ যেইভাবে জ্বলে উঠতেছে, এদেশের মানুষ, এদেশের জনগণ এক সময় এমন ফ্রি কিক তোমাকে দিবে, দিল্লিতে গিয়ে পড়বা। শাহাবুদ্দিন চুপ্পু এখনো ভারতের দালালি করে, আমরা বলি তোমাকেও এদেশের জনগণ এমন ফ্রি কিক দিবে, দিল্লিতে গিয়ে পড়বা। তা আমরা শারমিন মুর্শিদের কাছে বলতে চাই, উপদেষ্টা জনাব মহোদয়া, উপদেষ্টা, আরো যত সম্মান সূচক কথা আছে আমরা বলতে রাজি, কিন্তু মনে রাখবেন, আপনাদেরকে বলি, এদেশে কোটা বিরোধী আন্দোলন করতে গিয়া, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়া আমরা এ দেশকে হাসিনা মুক্ত করেছি, আমরা রাজপথে জীবন দিয়েছে বা আমাদের ভাইরা, আপনাদের এনজিও কিংবা খ্রিস্টান মিশনারি সমকামী এজেন্ডা বাস্তবায়নের জন্য নয়। কথা সত্য না মিথ্যা? আমাদের বীর আবু সাইদরা জীবন দিয়েছে সমকামিতা প্রমোট করার জন্য। এই রংপুরের মুসলমান, আপনাদের কাছে জানতে চাওয়া, আপনারা কি সমকামী এজেন্ডার পক্ষে ছিলেন? এখানে তো আবু সাইদের মতো আরো প্রাণ জড়তে পারতো কি পারতো না? তাহলে এরা জীবন দিয়েছে কেন? জালেমদের বিরুদ্ধে, কথা ঠিক? ভারতের বিরুদ্ধে, কথা সত্য? আওয়ামী লীগের বিরুদ্ধে, কথা সত্য? সেটার একটাই কারণ ছিল, এদেশের জনগণ তাওহীদবাদী মুসলমান, এরা জালেমদেরকে সহ্য করে না। তাহলে এদেশে শারমিন মুর্শিদরা কোটার বিরুদ্ধে আন্দোলন কইরা উপদেষ্টা হইয়া এনজিও কোটায় চাকরি পায়া এখন খ্রিস্টান মিশনারি চালু করবার চায়, আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন তো? আরে আপনারা পাড়ায় জুতা খুলে নেন আর যাই করেন, আপনাদেরকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ কি আপনারা আমার ভাই, তাওহীদবাদী জনতা, আপনাদের এই ভালোবাসা আমরা জানি, এটা ভালোবাসার বহিঃপ্রকাশ।
মানুষের আবেগের জায়গাটা নিয়ন্ত্রণ করতে পারে নাই। আমরা এই জন্য মনে কষ্ট রাখবো না, কিন্তু আমাদের জানতে চাওয়া রংপুর কি আবারও ইসলাম বিরুদ্ধে এই সরকার গেলেও জ্বলে উঠবে কিনা? ইসলামের বিরুদ্ধে সরকারও যদি দাঁড়া যায়, আমেরিকার কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চাই, এদেশের তাওহীদবাদী আলেমরা ডাক দেয়, আপনারা ময়দানে ঝাঁপায় পড়ার জন্য তৈরি আছেন তো? আছেন তো ইনশাআল্লাহ? আমরা মরে যাব, শাহাদাতের পিয়ালা পান করব, কিন্তু ইসলাম বিদ্বেষী কোন আইন এদেশে বাস্তবায়ন হতে দেব। আমাদের মেসেজ একবারে ক্লিয়ার, আমাদের জীবন কার জন্য, আমাদের মরণ কার জন্য? আল্লাহ পাক কওমে লুতের আগে এই চিন্তাও কেউ করতো না। এই সমকামিতার চিন্তা প্রথম হযরত লূত আলাইহিস সালামের কওম করেছিল। আল্লাহ পাক তাদেরকে পুরো জমিনকে উল্টে দিয়ে অনেক উপর থেকে আছাড় মেরে আল্লাহ পাক তাদেরকে ইতিহাসের পাতায় তাদের নাম লিপিবদ্ধ করেছিল। এমন জঘন্য কাজের কারণে আল্লাহ পাক ভয়াবহ শাস্তি দিয়েছিল। কি সেই শাস্তি? এই যে জমিনে আমরা দাঁড়ায় আছি, পুরো জমিন উল্টায় দিয়ে আল্লাহ পাক উপর থেকে আছাড় মেরেছিল। আর এখন ঐতিহাসিকদের মতে কেউ কেউ বলেন জর্ডানের সেই মৃত সাগর ডেথ সি, সেটাই হলো কওমে লূতের আস্তানা। এখনো পর্যন্ত ওই যে আল্লাহ উল্টায় দিছে, এজন্য নদীতে পইরাও, সাগরের মধ্যে পইরাও মানুষ এখন ডুবে না। কি করে না? এখন অনলাইনের যুগ, পারলে ইউটিউবে সার্চ দিয়ে দেখেন ডেথ সি কিংবা মৃত সাগরে মানুষ সাঁতরাইলে কি হয় না? নিচেই যায় না। আপনি ইচ্ছা করলেও নিচ দিকে যেতে পারবেন না, এমন অবস্থা, যাওয়া যায় না, বাসায় রাখে। তো আল্লাহ পাক এত বড় আযাব যে কারণে দিলেন, আর সেই সমকামিতাকে এই আমেরিকার ব্রিটিশরা মানবাধিকার কয়। কি অধিকার? এই সমকামিতা মানবাধিকার নাকি বিকৃত যৌনাচার? আমার কথা বুঝেন নাই। সমকামিতা এটা মানবাধিকার। মানবাধিকার মানে বুঝুন তো, মানুষের অধিকার। সমকামিতা কি মানুষের অধিকার নাকি বিকৃত যৌনাচার? আল্লাহ বলছেন সূরাতুন নিসা, আল্লাহ বলেছেন মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, আল্লাহ বলেছেন তোমরা বিয়ে করো স্ত্রীদের মধ্য থেকে, নারীদের মধ্য থেকে 2টা 3টা অথবা 4টা, আর যদি অবস্থান না থাকে 1টা। বিয়ে কাকে করতে বলেছেন আল্লাহ? কথা বলে না। আল্লাহ পাক বিয়ে কাকে করতে বলেছেন? পুরুষকে নাকি নারীকে? মেয়ে মেয়েকে বিয়ে করবে না মেয়ে ছেলেকে বিয়ে করবে? কোরআনের ঘোষণা কি? কোরআনের ঘোষণা কি? কে কাকে বিয়ে করবে? মেয়ে ছেলেকে না মেয়ে মেয়েকে? কথা বলে না। তাইলে ট্রান্সজেন্ডারবাদীরা কি বলে? আল্লাহ পাক বলতেছেন, আমি আপনাদেরকে আয়াত করে শোনাই, ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। আল্লাহ বলতেছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ফানকিহু তোমরা বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা মহিলাদের মেয়েদের মধ্য থেকে যাকে পছন্দ হয়, যাদেরকে, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা 2টা 3টা 4টা। ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদাতান, আর যদি তোমরা ভয় করো যে ইনসাফ করতে পারবা না, 2টার ক্ষেত্রে 3টার ক্ষেত্রে 4টার ক্ষেত্রে ইনসাফ করতে পারবা না, তাইলে কয়টা? আমার আবার রংপুরবাসীর কাছে জানতে চাওয়া, আল্লাহ কি বলেছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, নিসা মেয়েদের মধ্য থেকে। বিয়ে কার মধ্য থেকে করতে হবে? এখন লূত আলাইহিস সালামের সময় পুরুষ পুরুষ সমকামিতা করত, নারী নারী এটা তারা কল্পনাও করতে পারতো না। এই জামানায় পশ্চিমা ওয়ার্ল্ড অর্ডার, পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, এই পশ্চিমের নাইরা কুত্তাগুলো মেয়ে মেয়েও বিয়ে করার সংস্কৃতি চালু করছে। লেস কাটা শিয়ালের গল্প জানেন? এই রংপুরের লোকেরা জানেন? জানেন? শুনবেন? লেস কাটা শিয়াল, এক শিয়াল গৃহস্থের গড়ে গিয়া খালি মুরগি খায়া ফেলে। গৃহস্থ ক্ষুব্ধ হইয়া ইয়া লম্বা রামদানিয়া বসে আছে, আজকে খালি মুরগি খাইতে আসিস, তোর খবর আছে। গৃহস্থ দরজার চিপায় রামদানিয়া দাঁড়ায় আছে, শিয়াল তো চতুর, মুরগি লিয়ে মারছে দৌড়, মালিককে দেখে ফেলছে। আর ওই আল্লাহর বান্দা সেও খুব দিছে জ্বরের গতিতে, খুব কল্লাই না লাগিয়া লাগছে গিয়া ফাঁসাইলেন যায়। এই ভলান্টিয়ার, পাঞ্জাবি, আর ভলান্টিয়ার গিরির দরকার নাই, অনেক জ্বালাইছেন, আবার ভলান্টিয়ার গিরি করতেছে, এটা ধরে বউ
ওনার ধরে বসো, এই ভলান্টিয়ারগিরি দরকার নাই, আপনি চুপ থাকেন। মাহফিলের শেষ হয়ে আছে ভলান্টিয়ারগিরি করতে। বলতেছিলাম আর জ্বালায়েন না রংপুরের, এই রংপুরের লোক আর জ্বালায়েন না। তো বলতেছিলাম গৃহস্থ মারছে কি কোপ। এই ভাই, আঞ্চলিক ভাবে বললে নিজেরকে ছোট মনে করিয়েন না, আমরা রংপুরবাসীকে ভালোবাসি, সত্যি কথা ভালোবাসি। আপনারা যে বীরত্ব দেখিয়েছেন এবং সারা দেশের সবচাইতে আলোচিত একটা ছেলে আমাদের আবু সাঈদ, আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ পাকের কাছে জালিমের বিরুদ্ধে যেই আমাদের ভাই আবু সাঈদের মৃত্যুর কারণেই আল্লাহ পাক গোটা জাতিকে, এই ছেলেটাকে এইভাবে গুলি করার পর মানুষ আর টিকতে পারে নাই, রক্তে আগুন ধরে গেছিল, সবার রক্তে আগুন ধরে দিচ্ছে এক আবু সাঈদের মৃত্যু। সুবহানাল্লাহ, একবারে বারুদের মতো কাজ করছে। সারা বাংলাদেশে একেবারে বিস্ফোরণ ঘটে গেছে মানুষের মনে, এইভাবেও মানুষকে মারতে পারে, এগরে রাখবো না। এই যে আবু সাঈদের হত্যার পরেই কিন্তু মানুষ ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারা শুরু করছে। এটা থেকে পুলিশেরও শিক্ষা নেওয়া উচিত। আমরা এইভাবে মানুষকে গুলি করে মারবো, এই অর্ডার যদি কোনো জালিম সরকার দেয়, এই অর্ডার পুলিশ যেন না মানে। আমি পুলিশের ভাইদেরকে বলবো, আপনারা কোনোভাবেই জালিম যদি কোনো মানুষকে হত্যা করতে বলে এই অর্ডার মানবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো আপনাদের কাছে আমি যে গল্পটা বলতেছি খুবই একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার জন্য, গল্পটা উদ্দেশ্য নয়। তো খুব মারছে, ওই শিয়ালের লেঞ্জা কেটে গেছে। এখন ঘটনাক্রমে ওই শিয়াল ছিল লিডার, শিয়ালের দলের লিডার। হাসেন না, প্রাণীদের মধ্যেও লিডার আছে, কুত্তার মধ্যেও কি আছে? এই যে আওয়ামী লীগ নামক দলের লিডার হইল হাসিনা, যার নেত্রী পালায়া যায়, এখনো হ্যাঁ পোস্ট করে ফেসবুকে, আরে বেটা, যেই দলের নেত্রী কর্মীদের বিপদে রেখা পালায়া যায়, তারে নিয়ে গর্ব নয়, লজ্জা করা উচিত। তোমার তো মিয়া লজ্জাই নাই। তোমার নেত্রী হেলিকপ্টার আর বিমান দিয়া পালায়া যায়, আর তোমার এখনো পাসপোর্টই নাই, লজ্জা নাই তোমার? তোমার নেত্রী কি করে? বিমান দিয়ে আর হেলিকপ্টার দিয়ে পালায়া যায়, তোমার এখনো কি নাই? পাসপোর্টই নাই। তো এই জন্য ওই যে এখন সব শিয়ালরা দেখে কিরে লিডারের দিলেন জানাই, ছেলেরা বলতেছে লিডার, ক্যাপ্টেন, 7টা লেফটেন্যান্টের একটা ক্যাপ্টেন বলতেছে আপনার লেঞ্জা কাটা কেন? এখন সে একটা ভয়ঙ্কর এক যুক্তি বাহির করছে। সে বলতেছে, এই শিয়ালের দল, শুনে রাখো, আজকে যারা লেজ কাটবে স্বইচ্ছায়, সে আগামী 100 বছর আমাদের নেতৃত্ব দিবে। চিন্তা করছেন কি বলছে? ওই যে ভারতে পালায় গিয়ে এখনো কি কয়, আসমো সবগুলো ধর্ম, লেজ কাটা শিয়াল। এই শুনেন, ক্ষমতা যাওয়ার পর ক্ষমতাসীনরা পাগল হয়ে যায়, এটা মনে রাখবেন। আবল তাবল বলতে থাকে, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। তো লেজ কেটে যাওয়ার পর শিয়াল বুদ্ধি করছে, সব শিয়ালদেরকে বলতেছে যে আজকের দিনে স্ব ইচ্ছায় যারা লেজ কাটবে, তারা আগামী 100 বছর পুরা শিয়ালের দলের কি হবে? উদ্দেশ্য কি? আরে লেঞ্জা তো কেটে গেছে, এখন তো আমার লিডার মানবো না, কি করা যায়? হুঙ্কার দিতে হবে, ঝংকার দিতে হবে, পালায় আসছি এটা যদি বুঝতে দেই, আর কি আমারে মানবো? বুঝলেন? পালায় আসছি এটা যদি বুঝতে দেই, আর কি আমার নেত্রী মানবো? হ্যাঁ, কি বলতে হবে? আমি চাই নাই এই দেশের মানুষ মারা যাক। কত বড় মৃত্যু, মানে মিথ্যার যদি মানে রেকর্ডের কারণে কারণ নোবেল দিত, হাসিনারা দিত। মিথ্যা কথার নোবেল পাইলে কে পাইতো? কনফার্ম, এটা শিওর। মানে সাবলীল ভাবে একেবারে দক্ষতার সাথে। আর কি কি টাইটেল দেওয়া যায়? মিথ্যার উপর পিএইচডি, এটাও এই মানে এটাও যথেষ্ট না এর জন্য। মানে ও এত পরিমাণে মিথ্যু। একটা কথা মনে রাখবেন, যারা এটা একটা থিওরি, আমি এটা বলে যাই, এই ধরনের মানুষ আমাদের সমাজেও থাকতে পারে, আল্লাহ মাফ করুক। চিনে রাখবেন, যারা চোখে চোখে তাকায় মিথ্যা বলতে পারে, এরা ভয়ঙ্কর মানুষ। একবার লিখে রাখেন কথাটা, লিখে রাখেন। আমি হারুনকে দেখছি, আমি ডিবি হারুনকে দেখছি, আমাকে কাপড় জুব্বা খুলছে টেনে হিসড়ে হারুন, আমার পরনের লুঙ্গি খুলছে, মহিলাদেরকে দিয়ে
এত কেন ক্যামেরা রাইকে আমাকে মহিলাদেরকে দিয়ে জড়ায় ধরাইছে, ছবি তুলছে। এরপরে এই হারুন ওই রাতের অন্ধকারে করছে, তো তাকে তো আমি দেখি নাই সাথে সাথে, কিন্তু অন্য অফিসাররা বলছে সে আমাকে ইফতারির সময় তার অফিসে ইফতারি দিছে খাইতে, আর সে আমাকে আমার চোখের দিকে তাকায় বলতেছে, হাই হাই হুজুর আপনি 3 দিন ধরে আমার এখানে আর আমি জানি না। হ্যাঁ, আমি কাঁদতে কাঁদতে ইফতার গুলো, কথা বলবেন না, ইফতার গুলো রেখে আমি কাঁদতে কাঁদতে চোখের পানি ইফতারের মধ্যে পড়তেছিল। আমার মনে হচ্ছিল আমি 2 দিন প্রায় না খায় আসি, সেহেরি না খায়, এমন অবস্থায় আমি ওদের খাবার খাবো না। আর এত মানে ভালো ভালো খাবার সামনে রাখছে, ওরা নিজেরা তো খায় সবগুলো, রোজা রাখে কিনা আল্লাহ জানে, কিন্তু ইফতারি এত মানে এই বিরিয়ানি চিকেন কত কিছু রাখছে। এখন আমার অন্তরে কষ্টে বুক পাইতে যাচ্ছে, আল্লাহ এরা আমার সাথে এই আচরণ করলো সেহেরির আগ মুহূর্তে, রাতের গভীরে হাতিস দিলে নিয়া, আর এখন আমার সামনে বলতেছে, মানে এক ওসি সাহেব বলছে আর কি, হুজুর তো 4 দিন ধরে আমাদের এখানে তেজগাঁও, মানে 4র্থ দিন তার এখানে ইফতারের জন্য আমার দাওয়াত করছে তেজগাঁও জুনের ডিসি। সে এখন সবার সামনে এডিসি ওসি সবার সামনে বলতেছে, হুজুর আপনি 4 দিন ধরে এখানে আর আমি জানি না। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন কত বড় সাইকো এরা, ঠান্ডা মাথার খুনি এরা। আরেকটা ছিল, আমি শুনেছিলাম আরেকটা ছিল সেনাবাহিনীর জিয়াউল আহসান নাকি নাম, জিয়া, ওইটা আবার ওই যে যাকে জঙ্গি বানাইছে সেই জিয়াউল হক না, সেই জিয়াউল হক হলো দেশপ্রেমিক। আজকে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা রিপোর্ট দেখলাম, আপনারা কেউ দেখছেন কিনা, প্রথম আলোর একটা রিপোর্ট। এই প্রথম আলো দেশের ভারতের যারা বিরোধিতা করতো, হাসিনার যারা বিরোধিতা করতো, তাদেরকে প্রথম আলো এবং ডেইলি স্টার তাদেরকে জঙ্গি বানায় দিত। একজন মেজর দেশপ্রেমিক, সে সেই 2013 সালে 14 সালে হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য সামরিক কু করছিল, কু, সুবহানাল্লাহ, সামরিক কু করছিল, মিলিটারি কু হাসিনাকে নামায় দেওয়ার জন্য। আর হাসিনা সেটা জানতে পেরে প্রথম আলোর মাধ্যমে এই মেজর জিয়াউল হককে জঙ্গি বানায়া, মেজর জিয়াউল হককে ফেরারি বানায়া দিছে। এখন ওই আল্লাহর বান্দা কোথায় আছে জানা যায় না, অথচ সে দেশপ্রেমিক ছিল। সে যখন বুঝতে পারছে পিলকানায় সামরিক অফিসারদেরকে, যেগুলো ভারত বিরোধী এবং হাসিনা বিরোধী ছিল, সব কয়টাকে বিডিআর বিদ্রোহের নামে গুলি করে হাসিনা এবং পরিকল্পিতভাবে আমাদের দেশের সেনা অফিসারদেরকে, দেশপ্রেমিকদেরকে গুলি করে মেরে ফেলছিল। আর আরেক জিয়া, যেই জিয়া গুম খুন, গুমের আইনাগরের মাস্টার, এই জিয়া আমি এমন গুমের শিকার হওয়া ভাইদের কাছে শুনছি, যারা একবারে ভিকটিম তাদের কাছে শুনছি, মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই, একাধিক লোকদের কাছে শুনছি। হুজুর কি বলবো, আমি কি একটু পাড়া তুলতে পারি? কোরআন শরীফ তো নাই এখানে, না কোরআন শরীফ তো নাই। কয় মেজর জিয়া, না কোরআন নাই, না না কোরআন দরকার নাই, মানে আমি এটা পাটা একটু তুলে ওর অবস্থানটা দেখানোর জন্য। আমার ভাইরা যেইভাবে দেখাইছে, কয় হুজুর মেজর জিয়া ওই গুম খুন আয়নাগরের মাস্টার মাইন্ড, ও হাসিনার কথায় মানুষকে গুম করতো, মেরে ফেলতো। কয় হুজুর ও একটা সিগারেট টানতে টানতে এইভাবে চেয়ারের উপর এইভাবে পা তুইলা নাকি কথা বলতেছে, গল্প করতেছে, হুট করে নাকি গুলি করে দিল। চিন্তা করতে পারেন কত ভয়ঙ্কর লোক, মানে বিড়ি খাইতেছে, গল্প করতেছে, হুট করে মানুষ মেরে ফেলতে, কি ভয়ঙ্কর সাইকো এই জিয়া। এখনো নাকি ওকে যখন দেখছে, ও কিন্তু এখন ধরা খাইছে, এখনো নাকি হাসে। আসলে মানুষ সুবহানাল্লাহ, খতামাল্লাহু আলা কুলুবিহিম যখন হয়ে যায়, ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ যখন কারণ করে সিলমোহর মারা দেয়, অপরাধী অপরাধ বুঝতেও পারে না, এদের অন্তর পাষাণ্ড হয়ে যায়। এরা নিজের অপরাধ যদি বুঝতে পারতো তাহলে তো ভালোই হয়ে যেত। আল্লাহ পাক হয়তো এদেরকে হেদায়েত দিবে না, এই কারণে এদের অপরাধ বুঝতেও দেন না। সুবহানাল্লাহ। তো আমরা কি জানলাম? এই ভয়ঙ্কর বদমাশগুলো আমাকে বলছে এই ডিবি হারুন, আপনারা জানলেন, আজকে প্রথম বললাম এই কথাটা। ডিবি হারুনের ওই কথাগুলো তো বলছি, কিন্তু ওই ইফতারের কাহিনীটা আমার এত কান্না আসতেছিল। হ্যাঁ কি বলে, ও নিজে আমার এইভাবে কাপড় চোপড় খুলে মহিলাদেরকে জড়ায় ধরে ছবি তুললো। সবাই জানে এটা, যে ওসিগুলো জানে। আচ্ছা এরা এই ওসি যাদের প্রধান, সে এই ওসিরা কি ভাববে, কি মিথ্যুক লোক, মিথ্যার কথা জাত থাকে। যে ওসিগুলারে নিয়ে গেছে, যে এডিসি গুলোরে নিয়ে গেছে, তাদের সামনে বলতেছে, হুজুর আপনি 4 দিন ধরে এখানে আর আমি জানি না। আল্লাহ পাক এই সমস্ত ভণ্ড বদমাশ গুলো থেকে আমাদেরকে, এই বাংলাদেশকে মীর মুগ্ধ কিংবা আমাদের ভাই আবু সাইদদের মাধ্যমে
আমাদের এই বাংলাদেশকে মুক্ত করেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই, বলেন আলহামদুলিল্লাহ। কত পরিমাণে যে জুলুম হচ্ছিল, আরো কত জুলুম হইতো। আমরা এই কথাগুলো কেন বললাম? এই কথাগুলো এই জন্যই বললাম যে আমেরিকা এবং ব্রিটেন এদের লেজ কাটা। এদের কি কিভাবে এদের সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। সমাজ ব্যবস্থা, যেই সমাজে সমকামিতা শুরু হয়, এই সমাজ ব্যবস্থা কি ভালো থাকে? এই রাষ্ট্র ব্যবস্থা ভালো থাকে? কথা কয় না। কোন জাতি তখনই উন্নতি করতে পারে যখন সেই জাতির যৌন সিস্টেম বা যৌন চাহিদা মেটানোর জন্য আল্লাহ এবং তার রাসূলের ব্যবস্থাপনা থাকে। আর সেই জাতি সবচাইতে বেশি ব্যর্থ হয় যেই জাতি তাদের যৌন বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়। আমেরিকা এবং ব্রিটেন কিংবা পশ্চিমা বিশ্ব, আমেরিকা এবং ব্রিটেন পশ্চিমা বিশ্ব সমকামিতা, ট্রান্সজেন্ডারবাদ সবকিছুকে প্রমোট করে তাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে। তাদের অনেক মানুষ হীনমন্যতায় পাগল হয়ে যাচ্ছে, আত্মহত্যা করতেছে। আর এরা আমাদের বাংলাদেশেও মুসলিমরা এত সুন্দর আছে এটা দেখে ওদের ভালো লাগে না। ওরা বলতেছে, ওরা মনে করতেছে ওরা হাসিনাকে সরাইছে, আর ওরা এখন বাংলাদেশে যা মন চায় তা করবে। ওদের থিওরি কি? হাসিনাকে আমরা সরাইছি। কি করছি? আমেরিকা বলতে চায়, বুঝাইতে চায় হাসিনাকে তারা সরাইছে। এদেশের মানুষ জীবন দিয়ে, রক্ত দিয়ে জালেম হাসিনাকে সরাইছে। কথা সত্য। অতএব এদেশে ভারতের দালালি ঠিক নয়, আমেরিকার দালালিও ঠিকবে। আমার সম্পূর্ণ কথার সার সংক্ষেপ, আমরা জীবন দিব কার জন্য? কথা বলে না। আমাদের জীবন কার জন্য? মৃত্যু কার জন্য? আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা কুরবানি দেই সেটাও কার জন্য? আমেরিকার জন্য না। কথা বুঝছেন? আমার আলোচনা শেষ দিকে আমি শুধু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছি। ও আমার জাতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ যদি ডাক দেয়, আস্তে আস্তে বলতেছি, বাংলাদেশে মানবাধিকার কার্যালয়ের নামে সমকামিতার প্রমোট করা চলবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? ট্রান্সজেন্ডারবাদ আমাদের দেশে প্রচার প্রসার করতে দেওয়া হবে। মুসলিমদেরকে, অভাবী গরিব মানুষকে অর্থায়নের নামে, এনজিও কার্যক্রমের নামে খ্রিস্টান মিশনারি তৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে। আমাদের সাথে যোগাযোগ করবেন। উলামায়ে কেরামকে বলবো, প্রিয় আলেমগণ, প্রিয় দায়ীগণ, আপনারা সতর্ক হন। আপনাদের রংপুর বিভাগে সবচাইতে বেশি খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানি তৎপরতা চলে। আপনারা সতর্ক হন। রংপুর বিভাগে কোন জায়গায় যেন খ্রিস্টান মিশনারি কিংবা কাদিয়ানি তৎপরতা চলতে না পারে। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, প্রোগ্রাম ওয়ারি না আসলেও রমাদানে কিংবা রমজানের পরে সপ্তাহব্যাপী রংপুর পঞ্চগড়ে আমরা সময় দিব ইনশাআল্লাহ। কেন? এই উম্মার জন্য। এই উম্মাকে আমরা কি ট্রান্সজেন্ডার বা কাদিয়ানি সমকামিতার দিকে যেতে পারি? দিতে পারি? তাহলে আমাদের কাজ কি? এই উম্মাকে সতর্ক করা, এই উম্মাহকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করা। আমরা একমাত্র আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মৃত্যু। আমাদের সব কিছু হবে কার জন্য? আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা থাকবে ভাই, দোয়া করে। সবাই বসো, বসো।